খ্রিস্টকে আমার প্রিয়জনেরা, ঈশ্বরের সেই ভালোবাসা, ঈশ্বর বিশ্ব মানবকে ভালোবেসে তিনি তার পুত্র যীশু খ্রিস্টকে পাঠিয়েছেন মানুষের মাঝে। আর যীশু খ্রিস্ট মানুষের মাঝে এসে তিনি মানুষকে আহ্বান জানালেন। তিনি বললেন, আমি সেই স্বর্গ থেকে নেমে আসা রুটি। এ রুটি আমার নিজেরই দেহ, আমার নিজেরই মাংস। যারা বিশ্বাস করে এই রুটিকে গ্রহণ করে তারা পরিত্রাণ লাভ করবে, তারা শাশ্বত জীবন লাভ করবে। তাই খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকের বিশেষ করে এই সন্ধ্যাকালীন আরাধনায় আমাদের সামনে সেই রুটি, স্বর্গ থেকে নেমে আসা রুটি, যা আরাধ্য বেদের সংস্কারের মধ্য দিয়ে আমাদের সামনে উপস্থিত। তিনি মানব জীবনের বিভিন্ন সময়ে তিনি মানুষের কাছে বিভিন্ন রুটি হিসাবে তিনি আবির্ভূত হয়েছেন। আর আজকে বিশেষ করে সেই যীশু খ্রিস্ট আমাদের কাছে পরিত্রাতা হিসাবে, মুক্তিদাতা হিসাবে এবং আরোগ্যদাতা হিসাবে আমাদের প্রত্যেকের অন্তর তিনি স্পর্শ করতে চান। তিনি আমাদের প্রত্যেকের দেহ স্পর্শ করতে চান। আর তার সেই কমল স্পর্শ দিয়ে তিনি আমাদেরকে আরোগ্য দান করতে চান। তিনি সেই আরোগ্য দাতা রুটি। খ্রিস্ট আমার প্রিয়জনেরা, আসুন, যে ঈশ্বর আমাদেরকে ভালোবেসে তার পুত্রকে আমাদের কাছে দিয়েছেন, সেই পুত্রের কাছে আমরা তার সেই ভালোবাসা স্বরূপ আমাদের নিজেদের কর্মজীবনের ফলে যে পাপ আচরণ করেছে, সেই পাপিষ্ঠ অন্তর নিয়ে তার চরণে আমরা লুটিয়ে পড়ি। আর আমরা তার কাছে আবেদন জানাই, আমরা অনুনয় করি, যেন যিশু অনুগ্রহ করে, কৃপা করে আমাদের অন্তর পাপ থেকে মুক্ত করে যেন শুচি শুভ্র অন্তর দান করেন এবং সেই শুচি শুভ্র অন্তর নিয়ে যেন আমরা আমাদের আবেদন নিবেদন তার কাছে অর্পণ করি। আর তিনি কৃপা করে তার সেই কমল স্পর্শ দিয়ে আমাদের প্রত্যেককে স্পর্শ করবেন, যাতে আমরা এই বর্তমানকালে এই করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে যেন সাধারণ জীবন যাপন করতে পারি, সেই অনুরোধ নিয়ে কৃপাশীল, দয়াশীল, সেই ক্ষমাশীল পিতার চরণে যিশুকে নিয়ে
আমরা কিছুক্ষণ আমরা নীরবে আমরা তার চরণে প্রার্থনা নিবেদন করি। যিশু আমাদের সামনে উপস্থিত। আমরা সকলে তার চরণে এসেছি। আমরা হয়তো অনেকে তাকে ধন্যবাদ জানাতে এসেছি, কারণ তার আশীর্বাদ লাভ করছি। তিনি আমাদের অনেককে সুস্থ করে তুলেছেন, তার বহু আশীর্বাদ আমরা লাভ করেছি। এই যে জীবন আমরা পেয়েছি, এই জীবনের জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিশ্বাস করি সেই যীশু খ্রিস্ট, যিনি আমাদের অনেককেই সুস্থ করে তুলেছেন, আমাদের অনেককে সুস্থ করে তুলছেন। সেই পরিত্রাতা, মুক্তিদাতা, ত্রাণকর্তা যীশু খ্রিস্ট তাদেরকেও সুস্থ করে তুলবেন, যারা হসপিটালে রয়েছে, নার্সিংহোমে রয়েছে, বাড়িতে রয়েছে এবং এই রোগে আক্রান্ত হয়ে কষ্ট পাচ্ছে। আমরা বিশেষ করে তাদের জন্য প্রার্থনা করি, যারা খুব কষ্ট পাচ্ছে। যিশু যেন তাদের স্পর্শ করেন,
তারা যেন যিশুকে তাদের জীবনে অনুভব করতে পারেন, যিশু যেন তাদের সঙ্গে থাকেন। তাই আসুন আমরা সেই পরম পিতার কাছে আমাদের প্রার্থনা তুলে ধরি, সেই পুত্রের কাছে আমাদের প্রার্থনা তুলে ধরি, সেই আত্মা, পবিত্র আত্মা, তার কাছে আমরা প্রার্থনা তুলে ধরি। তার সঙ্গে এই যিশুর মা মারিয়ার মধ্যস্থতায়, সকল সাধুসাধ্যের মধ্যস্থতায় আমরা প্রার্থনা করি যাতে এই জগৎ থেকে এই করোনা ভাইরাস বিতাড়িত হয়, যেন দূরীভূত হয়, যাতে এই অন্ধকার কাটিয়ে আমরা যেন আলোর, আবার সুন্দরভাবে সেই আলোর রাজ্যে থাকতে পারি, যাতে এই অসুস্থতা থেকে আমরা সকলে মুক্ত হতে পারি। তাই আসুন আমরা সেই প্রার্থনা ঈশ্বরের কাছে উৎসর্গ করি।
খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকের আমাদের সামনে এই সন্ধ্যায় যীশু খ্রিস্ট সেই স্বর্গ থেকে নেমে আসা রুটি, আজকের তিনি আরোগ্যদায়ী রুটি হিসেবে তিনি আমাদের কাছে আবির্ভূত। তাই আমরা এখন মঙ্গল সমাচার থেকে একটা পাঠ আমরা শুনি। লুক রচিত মঙ্গল সমাচার 17 অধ্যায় 12 থেকে 19 পদ পর্যন্ত। যিশু একটি গ্রামে ঢুকেছেন। এমন সময় 10 জন কুষ্ঠরোগী তার সঙ্গে দেখা করতে এগিয়ে এলো। তারা কিছুটা দূরে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠল, যিশু, প্রভু, আপনি আমাদের দয়া করুন। তাদের দেখে তিনি বললেন, যাও, যাজকদের কাছে গিয়ে নিজেদের একবার দেখাও। এখন হলো কি, সেখানে যাবার পথেই তারা সেরে উঠল। তাদের মধ্যে একজন যখন দেখল যে সে সুস্থ হয়ে উঠেছে, তখন সে জোর গলায় ঈশ্বরের বন্দনা করতে করতে ফিরে এলো, আর যিশুর পায়ে লুটিয়ে পড়ে তাকে ধন্যবাদ জানাতে লাগলো। এই লোকটি জাতিতে ছিল সামারীয়। তাই যিশু বলে উঠলেন, 10 জনের সবাই কি সেরে ওঠেনি? তাহলে বাকি 9 জন কোথায়? ভিন জাতির এই মানুষটি ছাড়া তবে কি এমন আর কাউকেই পাওয়া গেল না যে এখানে ফিরে এসে ঈশ্বরের বন্দনা করবে? তখন তিনি সামারীয় লোকটিকে বললেন, এবার উঠে পড়ো আর যাও, তোমার বিশ্বাসী তোমাকে সুস্থ করে তুলেছে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এখানে এই বেদির আরাধ্য সংস্কারে সেই আরোগ্যদায়ী রুটি হিসেবে যিশু আমাদের কাছে উপস্থিত। তিনি যে শুধু 10 জন কুষ্ঠরোগীর কাছে আরোগ্যদায়ী হিসেবে আবির্ভূত হয়েছেন তা নয়, তিনি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তির কাছে আরোগ্যদায়ী রুটি হিসেবে উপস্থিত হয়েছিলেন। তিনি আরোগ্যদায়ী রুটি হয়ে উপস্থিত হয়েছিলেন পিতরের শাশুড়ির কাছে, যিনি জ্বরে ভুগছিলেন। তাকে স্পর্শ করে তিনি তার জ্বর সারিয়ে তুলেছিলেন, আরোগ্য দান করেছিলেন। শুধু পিতরের শাশুড়ির কাছে নয়, তিনি সেই মহাযাজকের চাকরের
কাছে তিনি আরোগ্যদায়ী হিসেবে রুটি হিসেবে উপস্থিত হয়েছিলেন। যখন শিষ্যরা সেই শিষ্য সেই মহাযাজকের চাকরটির কান কেটে নিয়েছিল তরবারি দিয়ে, আর তখন তিনি তার শিষ্যকে ধমক দিয়ে বলেছিলেন, তরবারি তোমার কাঁধে রেখে দাও। আর সেই চাকরটির কান স্পর্শ করে তার কানে চোরা লাগিয়ে দিয়েছিলেন। শুধু সেই মহাযাজক চাকরটির কাছে না, তিনি সেই রাজকর্মচারীর ছেলেকে আরোগ্য দান করেছিলেন। আমরা জানি 12 বৎসর ধরে যে মহিলা রক্তস্রাবে ভুগছিলেন, তিনি তাকে স্পর্শ করেননি বটে, কিন্তু সেই ভদ্র মহিলা প্রচেষ্টা যেন তিনি যিশুকে স্পর্শ করেন, অন্তত যিশুর সেই পোশাকটি অন্তর্দে স্পর্শ করে যেন তিনি আরোগ্য লাভ করতে পারেন। আর সেই আরোগ্য দায়ী রুটি হিসেবে যিশু সেখানে তার পোশাকের মধ্য দিয়ে তাকে স্পর্শ করলেন। আর এইভাবে তিনি বিভিন্ন মানুষের কাছে বিভিন্নভাবে আরোগ্যদায়ী রুটি হিসেবে উপস্থিত থেকে তাদের অন্তরকে স্পর্শ করলেন, আর করেছিল সুস্থতা দান করেছেন সেই যীশু খ্রিস্ট। তিনি আজকের আমাদের সম্মুখে, আমরা তার প্রতি বিশ্বাস রেখে আমরা তার সেই করুণা স্পর্শ আমরা কামনা করি, যেন তিনি তার করুণা বশে তিনি কৃপা করে দয়াবশবর্তী হয়ে যেন আমাদেরকে স্পর্শ করেন। আমরা যেন তার সেই পবিত্র রক্তধারায় যেন সবাই মুক্তি লাভ করতে পারি। এই করোনা ভাইরাস থেকে আমরা মুক্ত হতে পারি, সারা বিশ্বের মানুষ যেন মুক্ত হতে পারে, তার জন্য আমরা অনুরোধ করি। মা মারিয়া তিনি আমাদের সঙ্গে এই মে মাসে মা মারিয়াকে খ্রিস্ট ভক্তরা স্মরণ করে, আমরাও তার শরণাপন্ন হই। সেই মা মারিয়াকে সঙ্গে নিয়ে আমাদের প্রার্থনা সেই যিশুর চরণে আমরা অর্পণ করি। আর তাই আমরা সকলে মিলে সেই মা মারিয়াকে স্মরণ করতে গিয়ে আসুন আমরা একবার প্রণাম মারিয়া বলি। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলের ধন্যা, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমাদের জন্য তুমি সেই ঈশ্বরের কাছে যিশুর কাছে মঙ্গল প্রার্থনা করো। আমেন।
আমরা অনেকেই প্রার্থনা করছি আমাদের নিজস্ব পরিবারের জন্য। আমাদের পরিবারে অনেকে হসপিটালাইজড, অনেকে জীবন মৃত্যুর মধ্যে যুদ্ধ চলছে, অনেকের ভেন্টিলেশনে রয়েছে, অনেকে শ্বাসকষ্ট হচ্ছে, বহু মানুষ কষ্ট পাচ্ছে অক্সিজেনের অভাবে, অনেকে হসপিটালে অ্যাডমিট করতে পারছে না। প্রভু তুমি পথ দেখাও। ইউ উইল মেক আওয়ার ওয়ে। তুমি আমাদের সেই পথ, তুমি প্রত্যেককে পথ দেখাও, প্রত্যেককে সুস্থ করে তোলো। আমরা অনেকে তোমার কাছে এসেছি আমাদের এই আবেদন নিয়ে, সুস্থ করে তোলো। এই সময় আমরা সেই যিশুকে আমরা আরাধনা করব এবং তারপর সেই যিশুর আশীর্বাদ আমরা গ্রহণ করব। আর সেই আশীর্বাদে আমাদের প্রত্যেকজন যারা অসুস্থ আছেন, বিশেষ করে কষ্ট পাচ্ছে, যিশু তাদের হৃদয়ে কথা বলবেন, তাদেরকে সুস্থ করে তুলবেন।
এসো আমরা প্রার্থনা করি। হে প্রভু যীশু খ্রিস্ট, তোমার যন্ত্রণা ভোগের স্মৃতি রক্ষা করার জন্য তুমি এক অপূর্ব প্রসাদ সংস্কার প্রবর্তন করে গেছ। অনুনয় করি তোমায়, তোমার আত্মদানের এই পরমাত্ম সংস্কারের প্রতি আমাদের অন্তরে এমন শ্রদ্ধা জাগিয়ে তোলো, আমরা যেন সর্বদা তোমার পরিত্রাণ পর্বের মঙ্গল প্রভাব অনুভব করতে পারি। হে খ্রিস্ট, তুমি যে বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। ধন্য পরমেশ্বর, ধন্য পরমেশ্বর, ধন্য তার পবিত্র নাম, ধন্য তার পবিত্র নাম, ধন্য প্রকৃত ঈশ্বর, প্রকৃত মানব, ধন্য যীশু খ্রিস্ট। ধন্য প্রকৃত ঈশ্বর, প্রকৃত মানব, ধন্য যীশু খ্রিস্ট। ধন্য যিশুর নাম, ধন্য যিশুর নাম, ধন্য তার পরম পবিত্র হৃদয়, ধন্য তার পরম পবিত্র হৃদয়, ধন্য তার অমূল্য রক্ত, ধন্য তার অমূল্য রক্ত, ধন্য পূর্ণ প্রসাদ রূপী যীশু খ্রিস্ট, ধন্য পূর্ণ প্রসাদ রূপী যীশু খ্রিস্ট। ধন্যাময়ী ঈশ্বর জননী পবিত্রতমা মারিয়া, ধন্যাময়ী ঈশ্বর জননী পবিত্রতমা মারিয়া, ধন্য তার পুণ্যময় অমূলত ভাব, ধন্য তার পুণ্যময় অমূলত ভাব, ধন্য তার গৌরবময় স্বর্গোন্নয়ন, ধন্য তার গৌরবময় স্বর্গোন্নয়ন, ধন্য খ্রিস্ট জননী কুমারী মারিয়ার নাম, ধন্য খ্রিস্ট জননী কুমারী মারিয়ার নাম, ধন্য তার পুণ্যশীল স্বামী সাধু যোসেফ, ধন্য তার পুণ্যশীল স্বামী সাধু যোসেফ, ধন্য পরমেশ্বর, ধন্য পরমেশ্বর, তার সর্বদূত ভক্তগণের মহিমায় ধন্য, তার সর্বদূত ভক্তগণের মহিমায়